প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। হারিয়ে গেল বাঘের বাচ্চা, খুঁজতে গেল বনে, বুইরা গেল জায়গা খুঁজে 12 বাতারির মনে। আমি তার জন্য দোয়া করি। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। সকালবেলা ঘুম থেকে ওইটা ঠিক মতো মনে হয় করে না বেরাস, এখন নতুন কইরা বুইরা বেডির উপর খাইছে গিয়া কেরাস। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম। प्यारी समझ गई। প্রেম যদি খাঁটি হয়, সিনিয়ররা নাকি রাজি হয়, তো আপনি কি তাকে এখন বিয়ে করতে চান নাকি? আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। আপনার না ঘরের মধ্যে বউ বাচ্চা আছে, তাহলে এই বুইরা বেডিরে কোথায় রাখবেন? কলজার ভিতর কাথি রাখমে তোমারে। আপনার মশার মতো কলজার ভিতরে এই হাতির মতো দেহটারে কিভাবে রাখবেন? হে কথা ন মনের ভিতর রাখমু। তাসলিমা নাসরিনরে যখন আপনি ফোন দেন তখন সে কি বলে? দুঃখিত, সংযোগ দন সম্ভব ন। তাসলিমা নগরের এত বড় সাগর আপনি তো আর পাড়ি দিতে পারলেন না, এখন আপনার স্লোগান কি? হ্যান্ডেল মারো। তাসলিমা নাসরিনের কথা ভেবে দিনের বেলা গিয়ে হ্যান্ডেল মারেন, তাহলে রাতের বেলা কি করেন? আজ প্রতি রাতে জেগে থাকি। কেন জেগে থাকেন? তাসলিমা নাসরিন সম্পর্কে আমাদের মোটামুটি সকলেরই জানা আছে যে কিনা নারীর অধিকার নিয়ে লাফালাফি করে, তাই তো সে শাহবাগীদেরকে পোশাকের অধিকার নিয়ে রাস্তায় নামতে বলে। যে কোনো মানুষই তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু করে, কোথাও পরেই না। তার কথা হচ্ছে নারীরা বেলা উচ্ছারা শাড়ি পরবে, উলঙ্গ এ রাস্তায় আসবে, এই কাজ যে নারীরা করতে পারে তাদেরকে সে সাহসী নারী মনে করে। জনগণের জন্য এইরকম নষ্ট মহিলাকে যে ভালো মানুষ বলে ওয়াজের মাঠে প্রমোট করে, তাহলে সে কিভাবে মুসলমান হতে পারে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আসলে চোরে চোরেরে চিনে, শয়তান শয়তানরে চিনে, সেজন্যই তো এক শয়তান আরেক শয়তানের প্রেমে পড়ে। বুঝলে বুঝপাতা, না বুঝলে